সালামু আলাইকুম, সবাইকে পুরোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো যৌগমূলকের যোজনী বের করার নিয়ম। তো আমরা কেমিস্ট্রির যে কোনো বিক্রিয়া এবং যৌগ গঠনের জন্য যৌগমূলকের যোজনী বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যৌগমূলকের যোজনী যদি তুমি বের না করতে পারো, তাহলে তুমি যৌগ গঠন করতে পারবে না। আর যৌগ গঠন না করতে পারলে তুমি রসায়নের কোনো বিক্রিয়াও করতে পারবে না। তো আমরা প্রথমে জানবো যে যৌগমূলক কাকে বলি, তারপরে আমরা যৌগমূলক কাকে বলে, তারপরে আমরা যৌগমূলকের কি যোজনী বের করবো একটা সহজ টেকনিকের মাধ্যমে। আসো, যৌগমূলক কাকে বলে। আমরা একটা যৌগমূলক দেখি। যেমন আমরা এই হাইড্রো অক্সাইড, এটা একটা যৌগমূলক। এখন তোমাকে যদি বলে হাইড্রো অক্সাইডকে কেন যৌগমূলক বলে, অথবা এই যে অ্যামোনিয়াম NH4 প্লাস, অর্থাৎ এটা হলো কি অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম কেন একটি যৌগমূলক, বা হাইড্রো অক্সাইড কেন একটি যৌগমূলক। আচ্ছা, আমরা একটার উদাহরণ দিয়ে আমরা এই যেটাই আসো তুমি পারবা। অর্থাৎ আমি একটার মাধ্যমে সবগুলা পারবা। একটা দিয়ে আমি কি কাকে বলে সংজ্ঞা এবং উদাহরণ দিব। তা আসল ওএস অর্থাৎ যৌগমূলক কাকে বলে, একাধিক পরমাণু মিলে যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। এখন আসি, যেমন অক্সিজেন একটা পরমাণু, আবার হাইড্রোজেন একটা পরমাণু। দেখো এই একটা পরমাণু, এই একটা পরমাণু, অর্থাৎ একের অধিক, তাহলে কি একাধিক পরমাণু মিলে এই দুটা পরমাণু মিলছে। তাহলে একাধিক পরমাণু মিলে যদি একটি পরমাণু ন্যায় আচরণ করে, এ দেখো এই হাইড্রো অক্সাইড একটা পরমাণুর ন্যায় আচরণ করছে। কোন পরমাণুর ন্যায়? যেমন তোমার ক্লোরিন পরমাণুর ন্যায় আচরণ করছে, বা ফ্লোরিন পরমাণুর ন্যায় আচরণ করছে, বা বোরোমিন পরমাণুর ন্যায় আচরণ করছে। কিভাবে? দেখো, ক্লোরিনও একটি ইলেকট্রন গ্রহণ করে। এই ফ্লোরিনেরও আধান -1, একটি ইলেকট্রন গ্রহণ। বোরোমিনেরও একটি ইলেকট্রন গ্রহণ করলে আধান কি -1। একইভাবে হাইড্রো অক্সাইড, এই হাইড্রো অক্সাইডের আয়ন -1, অর্থাৎ এটা একটি পরমাণুর ন্যায় আচরণ করছে। অর্থাৎ দুইটা পরমাণু মিললে যদি, মানে একাধিক পরমাণু মিলে যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। আশা করি আমরা সকল ক্ষেত্রে, এখানে দেখো একটি একটি নাইট্রোজেন পরমাণু আর 4টে হাইড্রোজেন পরমাণু মিলে তাও একটি পরমাণুর ন্যায় আচরণ করে, এই অ্যামোনিয়াম। এটা আবার কোন পরমাণুর ন্যায় আচরণ করছে? যেমন সোডিয়াম পরমাণুর ন্যায় আচরণ করছে, পটাশিয়াম পরমাণুর ন্যায় আচরণ করছে। কিভাবে? এই সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি এই তোমার সোডিয়াম প্লাস আয়ন হয়, আবার পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে কি পটাশিয়াম প্লাস আয়ন হয়, অর্থাৎ এরও কি প্লাস আয়ন। অর্থাৎ একাধিক পরমাণু মিলে এই একটি পরমাণু নিয়ে কি করছে? আচরণ করছে। তো যৌগমূলক কাকে বলে? একাধিক পরমাণু মিলে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। এবার আসো, আমরা যৌগমূলকের যোজনী বের করব এবং যোজনী বের করার মাধ্যমে আমরা যৌগ গঠন করতে পারবো। আসো আমরা এবার এই যৌগমূলক গুলোর যোজনী বের করব। তো এখন আমরা হাইড্রো অক্সাইড আয়নের যোজনী বের করব। তো হাইড্রো অক্সাইড আয়নের যোজনী বের করতে হলে আমরা এই হাইড্রো অক্সাইড আয়নের যোজনী বের করি। এই হলো হাইড্রো অক্সাইড আয়ন। তো এখানে তোমার হাইড্রো অক্সাইডের অক্সিজেনের যোজনী হলো তোমার 2। অক্সিজেনের যোজনী কত? 2। অর্থাৎ আমরা আদানের মাধ্যমে এর আদান বের করব। আমরা এই যে দেখি মাইনাস প্লাস প্লাস -2 মাইনাস 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 3 মাইনাস, অর্থাৎ এগুলি আদান দেখাইছে। এগুলা কি আদান, অর্থাৎ আদানগুলি এই পাশে তোমার দেখাইছে। আর যোজনীয় তোমার এখানে এটার 1, এটার 1, এটার 1, এটার 1, এটার 2, এটার 1, এটার 2, এটার 1, এটার 3, অর্থাৎ আদানের মাধ্যমে আমরা যোজনী বের করি। আসো, এর তোমার আদান হইলো -2,
এর আদান হইলো কত -2, অর্থাৎ অক্সিজেনের আদান হইলো কত -2। এরপরে হচ্ছে এই হাইড্রোজেনের আদান কত, হাইড্রোজেনের আদান হলো তোমার +1। এখন -2 তো +1 গেলে থাকে কত -1, অর্থাৎ এখানে 1 দেওয়া লাগে না, মাইনাস। এই ছিল এই উপরে এই আদানটা কি মাইনাস, এই মাইনাস এই আদান এইভাবে বের করে। এখন এর যোজনী তোমার প্লাস মাইনাস হয় না, এই আদান প্লাস মাইনাস হয়, তাহলে এর আদান কত এই মাইনাস, তাহলে যোজনী কত যেটা হলো -1, অর্থাৎ যোজনী 1 আর এই সামনে যেটা দিছি এটা কি আদান। আসো তো এখানে আদানটা কি আমি -1 বুঝেছি, আর যোজনী তুমি যখন লিখবা তখন বুঝাইবা কি 1। এরপরে আসো আমরা ফসফোনিয়ামের আদান বের করব বা যোজনী বের করব। তো ফসফোনিয়াম PH4, এই প্লাস এই এই তোমার প্লাসটা আসলো কোথায় থেকে এটাই দেখাবো। তো আমরা জানি এই ফসফরাস 15, এর সর্বোচ্চ যোজনী হলো 5, কত 5 +5 দিন। এখন এটা এটা হলো তোমার কি, এটা হলো তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনের আছে কত 1, যেহেতু তোমার যোজনী কত মাইনাস, যেটা আদান হলো -1, তাহলে তোমার হাইড্রোজেন হলো -1, পাশে আছে কত ইনটু পাশে আছে কত 4, এই ইকুয়াল। এখন এখানে দিতে হবে তোমার প্লাস, যেহেতু একটা মৌল তারপর এটা দিতে হয় প্লাস, তাহলে এ হলো প্লাস 4 কে 4, তাহলে -4, তাহলে -4 এর তো -5 গেলে থাকে কি 1, অর্থাৎ 5 এর তো -4 গেলে থাকে কত 1, অর্থাৎ এটা +1, অর্থাৎ ইয়াটা হইলো কত এখানে 1 দেওয়া লাগে না, তাহলে আদান হইলো প্লাস, তাহলে যোজনীটা কত 1 আর আদান হইলো কি প্লাস। তো এই ছিল তোমার এটার যোজনী 1 আর আদান হইলো কি প্লাস। এরপরে আমরা বের করব অ্যামোনিয়াম। তো অ্যামোনিয়াম হলো NH4 প্লাস। তো এটা কিভাবে প্লাস হলো, নাইট্রোজেনের আমি সর্বোচ্চ যোজনী জানি 5 প্লাস, এটার হলো -1 পাশে আছে 4, পরমাণু আছে কয়টা 4টি, ইকুয়াল। তো এখানে হলো 5 প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে 4, তাহলে কত 5 এর তো -4 গেলে থাকে কত +1, অর্থাৎ এই এটা যোজনী 1 আদান হলো কত প্লাস, তাহলে এই আদান প্লাস, ক্লিয়ার। এরপরে আসো কার্বনেট, কার্বনেটের কিভাবে -2 হয়। আসো কার্বনেট CO3 2-। এখন কার্বনের যোজনী সর্বোচ্চ কত 4, সর্বোচ্চটা ধরতে হইবে, তো যোজনী হলো 4, আর অক্সিজেনের যোজনী হলো -2, অর্থাৎ আদানটা কি আমরা যোজনী করি সাধারণভাবে বোঝার জন্য, আসলে যোজনী কোনো সময় কি না মাইনাস হয় না, তাহলে আদান আছে -2, পাশে পরমাণু আছে 3টি ইনটু 3 ইকুয়াল 4 মাইনাস 3 ওকে 3 3 দুগুণে 6, তাহলে -6 ইকুয়াল +4 -6, তাহলে আসে কত -2। এই হলো তোমার কত কার্বনেটের কত -2। তো আমরা কার্বনেটের যোজনীটা আবার দেখি, কার্বনেট -2। এখন কার্বনের সর্বোচ্চ যোজনী হলো কত 4, এরপরে আমরা প্লাস দিব এবং এর আদান হইলো কত -2 ইনটু পরমাণু আছে 3টি। এখন 4 মাইনাস প্লাস আছে মাইনাস 3 কে 3 3 দুগুণে 6, তো এখানে আসে কত তোমার +4 এর তো -6 গেলে থাকে -2, একথা কার্বনেটের এই আদান হয় কত -2, এই ছিল আদান। এখন যোজনী গেলে কত 2, এইভাবে এই যে এখানে এই কথা তোমার কার্বনেটের কি আদান দেয় কত -2, তোর এই আদান হলো -2, যোজনী হলো কত 2। যোজনী কোনো সময় মাইনাস হয় না, আদান প্লাস মাইনাস হয়। যখন ইলেকট্রন তোমার কি করে ত্যাগ করে তখন আদানটা প্লাস হয়, যখন গ্রহণ করে তখন আদানটা কি হয় মাইনাস হয়। গ্রহণ করলে মাইনাস আর ত্যাগ করলে কি হয় প্লাস আদান। এরপরে আমরা আলোচনা করব বাইকার্বনেট। কার্বনেটের যোজনী আদান হলো -2 আর বাইকার্বনেটের -1 হলো কেমনে একটু দেখি। তোমার মনে করো কার্বনেট আদান হলো -2। এখন কার্বনেটের পাশে যদি একটা প্লাস বসাও, একটা প্লাস,
তাহলে এখান থেকে একটা কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাসকে কি নেবে, তোমার প্রশমিত করবে। ফলে তোমার এই 2 না থেকে হইব কত 1। এগুলো কার্বনেটের কি হয়, এই মাইনাস মাইনাস আদান হয়, অর্থাৎ এর আদান কত মাইনাস, অর্থাৎ যোজনী কত 1। অর্থাৎ এই হাইড্রোজেন প্লাস যোজনী একটা কি প্লাস, একটা প্লাস এখান থেকে একটা মাইনাসকে কি করব প্রশমিত করব। আর প্রশমিত করলে তোমার থাকে কি দুইটার বদলে একটা একটা দুইটা মাইনাস থেকে যদি একটা মাইনাস একটা হাইড্রোজেন নিয়ে যায় মানে প্রশমিত করে, তখন থাকে কি তোমার মাইনাস, কথা একটা মাইনাস থাকে, তাই এটার যোজনী কত মাইনাস। অর্থাৎ আদান হইলো -1, যোজনী হলো কত 1। মানে ত্যাগ আর গ্রহণের মাধ্যমে যোজনী হয় না, প্লাস মাইনাস হয় আদান, যোজনী কি হয় সবসময় কি প্লাস থাকে। এরপর আসো আমরা সালফেট, সালফেটের যোজনী আদান বের করব এবং যোজনী বের। তো সালফেট হলো SO4 -2 ইকুয়াল, সালফেটের সর্বোচ্চ একটা যোজনী আছে, যেমন তোমার যোজনী আছে 6 4 2, এই হলো তোমার তিনটা যোজনী আছে তোমার সালফারের। তো সালফারের তিনটা যোজনীর মধ্যে যেটা সর্বোচ্চ আমরা ওইটা নিব, সর্বোচ্চ আছে কত 6 প্লাস এই অক্সিজেনের আদান হইল -2 ইনটু পাশে আছে কত পরমাণু আছে 4টি। তো এখানে আছে 6 প্লাস 4 ওকে 4 4 দুগুণ কত 8। তো প্লাসে মাইনাস হইব মাইনাস আর হইব কত 8। তো তোমার 6 এর তো -8 গেলে তাই -2, এই তোমার এই -2 আদান, এই কারণে কি এই -2 হয় আদান। তাও যোজনী কত, যোজনী হইব কত 2। তোমরা পর্দায় সারণীতে দেখবা যে এইভাবে কিছু যৌগমূলক আছে, তোমাদেরকে আমি দেখাই। এই যে এসএসসি কেমিস্ট্রি, এই যে যৌগমূলক আছে তোমার পৃষ্ঠা নাম্বার 87 পৃষ্ঠায় তোমরা দেখো, এই যে আছে এই যে যৌগমূলক কিভাবে, এই যে আদান দেখা আছে মাইনাস, কিন্তু যোজনী কোনো সময় কি হয় না মাইনাস হয় না। তোমার এই আদানগুলি এইভাবে বের করবা, আর এই হলো কি যোজনী। এভাবে বের করলে তোমরা কি অতি সহজে পারবা। এরপরে দেখি আমরা, এরপরে আমরা নির্ণয় করব তোমার, এরপরে আমরা নির্ণয় করব নাইট্রেট, তারপরে কি আমরা ফসফেট, নাইট্রেট এবং ফসফেটের যোজনী নিব। তো নাইট্রেট NO3-। তো দেখো নাইট্রেটের সর্বোচ্চ যোজনী হলো 5, আর অক্সিজেনের আদান আছে কত -2 ইনটু তোমার পরমাণু আছে কয়টি 3টি, ক্লিয়ার, ইকুয়াল 5 প্লাসে মাইনাসে মাইনাস 3 ওকে 3 3 দুগুণ কত 6। তো 5 প্লাস 5 এর তো -6 যদি তোমার বিয়োগ করো তাহলে গেলে তোমার কি থাকে, থাকে মাইনাস। অর্থাৎ 5 -6 তাহলে থাকে কি মাইনাস, অর্থাৎ -1। তাহলে এর তোমার আদান হইলো কি -1 আর যোজনী হলো কি 1, যোজনী হলো কি 1। এরপর আসো ফসফেট PO4-3। তো এর সর্বোচ্চ যোজনী আছে কত 5 প্লাস অক্সিজেনের আদান 2 বা যোজনী 2 ইনটু 4, পরমাণু আছে কয়টি 4টি। তাহলে এ হলো 5 প্লাস মানে আছে মাইনাস 4 ওকে 4 4 দুগুণ কত 8। তো তোমার 5 -8 এর তো 5 গেলে তাই -3, এই তোমার কি 3। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, একটা জিনিস আমরা খেয়াল করব, এই যে দেখো না, এই একটা পরমাণু নেওয়ার যোজনীটা বা আদানটা নিলাম আদান বা যোজনী 5, তার মাঝখানে আরেকটা পরমাণু নিতে গেলে মাঝখানে একটা প্লাস দিতে হবে। তারপর আরেকটা পরমাণু নিলাম অক্সিজেন, অক্সিজেনের কি নিলাম আদানটা নিলাম, তো নিলাম অক্সিজেনের আদান। তো পাশে আছে কি পরমাণু সংখ্যা, তো এই পরমাণু সংখ্যা জারি থাকে পাশে কি ইনটু দিতে হবে। যদি আমার পাশে পরমাণু সংখ্যা থাকে ইনটু দিয়ে ওই পরমাণু সংখ্যা কি লিখতে হবে, তারপরে তোমরা কি বের করবে। এইভাবে যৌগমূলকের যোজনী এবং আদান বের করবা, বের করতে পারবা। এরপরে আরেকটা অন্য একটা খেলা আছে, তোমাদেরকে কিভাবে যৌগ গঠন করা হয় এটা আমরা দেখাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমাদের এই ক্লাসটি দ্বারা তোমরা আংশিক পরিমাণ উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।